জয় মা ভবতারিণী মা জয়। আমি অ্যাস্ট্রোলজার শ্রী গণেশ শাস্ত্রী। প্রিয় দর্শক বন্ধু, আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে বলবো। দেখুন, এই ভবসাগর, এই সংসার সাগর হচ্ছে দুঃখালয়। এই ভবসাগর থেকে মুক্তির জন্য আমরা গুরুর আশ্রয় নেব। গুরু কৃপাহি কেবলম। গুরুকে যদি আমরা আশ্রয় করতে পারি, গুরুর আশ্রয় যদি আমরা নিতে পারি, তাহলে এই দুঃখালয় থেকে আমরা মুক্তি পেতে পারি। কারণ গুরু আপনাকে যে নাম দেবে, সেই নামকে আশ্রয় করে ভগবানের কাছে নিজেকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে দিতে হবে। দেখবেন এই সংসার যাতনা আপনাকে আর বিচলিত করতে পারবে না। এই যে সংসারের জ্বালা, সেই জ্বালা থেকে আপনি মুক্তি পাবেন। তাই ভগবানের কাছে আমরা যদি আশীর্বাদ নিতে যাই, তাহলে গুরুকে আমাকে প্রথমে কাছে গুরুর আশীর্বাদ নিতে হবে। গুরু আপনাকে জ্ঞান দেবে, গুরু আপনাকে পথ দেখিয়ে দেবে। গুরু ছাড়া কোনো গতি নেই। এই সংসার ভবসাগরে থেকে একমাত্র গুরুই আপনাকে পারাপার করে দিতে পারে। আমরা ঈশ্বরকে দর্শন করব, ঈশ্বরকে লাভ করব, কিন্তু সেটা একমাত্র গুরুর দ্বারাই সম্ভব। গুরু আপনাকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাবে। গুরু আপনার আশ্রয়, গুরু আপনার ধ্যান জ্ঞান, গুরু আপনার মণিহারা ফণি। যেমন সাপ, বিষধর সাপ, তার মণি তার কাছে খুব প্রিয়, সেরকম আমাদের এই মনুষ্য জীবনে আমাদের গুরুই একমাত্র সম্বল। গুরুই আমাদের জ্ঞান দেবে, গুরু আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবে। তাই গুরুকে আশ্রয় করে যদি আমরা নামাশ্রয় নিতে পারি, তাহলে আমরা এই ভবসাগর থেকে মুক্তি পেতে পারি। এবার আপনাদের বলবো যে গুরু আপনি কিভাবে চিনবেন। হ্যাঁ, আপনাকে সদ্গুরুর আশ্রয় নিতে হবে। আপনি যদি মন স্থির করেন, ঈশ্বরের প্রতি যদি বিশ্বাস রাখেন, গুরু আপনি পেয়ে যাবেন। গুরু আপনি পাবেন, বাস্তব জীবনে সম্ভব। বিশ্বাস রাখুন, গুরু আপনি পেয়ে যাবেন। মনে ভক্তি এবং অটুট বিশ্বাস আপনাকে রাখতে হবে, তবে আপনি সদ্গুরুর আশ্রয় পাবেন, সদ্গুরুর শরণাগতি হয়ে যাবে। যদি আপনি ভক্ত হন, তাহলে ভগবান আপনার জন্য অপেক্ষা করছে। ভগবান আপনাকে গুরু পথকে দেখিয়ে আপনার গুরুর আশ্রয় ভগবানই করিয়ে দেবেন। কারণ উনি সর্বেশ্বর, উনি সব কিছু, উনি সর্বশক্তিমান, উনি সব কিছু করতে পারেন। তাই বিশ্বাস অটুট রেখে আপনি ভগবানের নাম আপনি করুন, ভক্তি শ্রদ্ধা রাখুন। এবং বিশেষ করে আমরা এই সংসার জীবনে কিছু কিছু সময় আমরা এমন কাজ করে ফেলি, তাতে আমাদের পাপ হয়ে যায়। আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে বলবো। দেখুন, এই সংসার হচ্ছে দুঃখালয়, দুঃখের সাগর। এই সংসারে সুখ নাই, সবসময় দুঃখ। এবার এই সংসারে যদি আপনি নামাশ্রয় হতে পারেন, ভগবানের নাম যদি আপনি আশ্রয় করে ভগবানের নামকে যদি আপনি মনে স্থির রেখে যদি চলেন, তাহলে আপনাকে এই দুঃখ আপনাকে ব্যথিত করতে পারবে না। তাই
আমরা এই সংসারে যে কোনো সময়ে কোনো সময়ে ভুল কাজ করে ফেলি, সেই ভুল কাজে আমাদের পাপ হয়ে যায়। আজকে সেই পাপ থেকে কিভাবে আমরা মুক্তি পাব সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলছি। দেখুন, আমরা যত দূরেই পাপ করি না কেন, এই পাপকে আমরা লুকিয়ে যদি করে থাকি, কিন্তু ঈশ্বর তিনি সব কিছু দেখছেন, উনার নজরে সব কিছু আছে, উনার থেকে আমরা কিন্তু রেহাই পাব না। কারণ আমরা যখন এই ভবপারে এসেছিলাম, ভগবানকে ঈশ্বরকে বলে এসেছিলাম, হে প্রভু, আমি গিয়ে আপনার নাম জপ করব সদা সর্বদা, কিন্তু আমরা এই সংসারে এসে সব কিছু ভুলে যাই, আমরা মোহেই পড়ে যাই। তাই এই সংসারে অজান্তে অনেক আমরা পাপ করে ফেলি। সেই পাপ থেকে একমাত্র মুক্তি কিভাবে আমরা পাব? আমি গুরুদেবের কাছ থেকে এই জ্ঞান পেয়েছি, সেই জ্ঞান আমি সবাইকে বিলিয়ে দিতে চাই। গুরুদেব বলছিলেন আমাকে যে সংসারে তুমি যত দূরেই পাপ করো না কেন, যদি তোমার বাড়িতে বাবা মা থাকে, তার চরণকে ধৌত করে চরণ জল যদি আপনি পান করেন, আপনি মুক্তি পাবেন। পিতা এবং মাতা সদা সর্বদা হচ্ছে গুরু। পিতা মাতা যদি না হতো, আমরা এই সংসার জীবনে আমরা এই শরীর পেতাম না। তাই পিতা মাতাকে কাছে আপনি মুক্তি পেতে পারেন। পিতা মাতার প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে এই সংসার জীবনে পিতা মাতাকে ছেড়ে কিছু হতে পারে না। পিতা এবং মাতা তারা সংসারে অনেক কষ্ট করে, অনেক দুঃখ করে একজন সন্তানকে প্রতিপালন করে। তাই প্রতিটা সন্তানের কর্তব্য পিতা মাতার প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন। কারণ পিতা মাতা আপনাকে সদা সর্বদা নজরে এবং সুরক্ষিত রাখার চেষ্টা করে। প্রতিটা পিতা মাতা চায় তার সন্তান উত্তম হোক, তার সন্তান সফল হোক। তাই আমরা সংসারে যত দূরেই পাপ করি না কেন, একমাত্র পিতা মাতা মুক্তি দিতে পারে। তাই পিতা মাতার যদি চরণকে আমরা ধৌত করে চরণ জল যদি আমরা পান করি, তাহলে আমরা মুক্তি পেতে পারি। এবং এই চরণ জল পান করার পর নিজেকে একদম ঈশ্বরের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে দিতে হবে এবং গুরুর আশ্রয় নিয়ে নিতে হবে। দেখবেন আপনাকে পাপ আর বিধতে পারবে না, আপনি পাপ থেকে মুক্তি পাবেন। এ খুব গোপনীয় আমি বিষয় গুরুদেবের কাছ থেকে পেয়েছিলাম। গুরুদেবের নির্দেশে আমি প্রচার করছি। এই খুব গুপ্ত, আপনি কোথাও কোনো পুস্তকে এ বিষয়ে পাবেন না। আমার গুরুদেব আমাকে পথ দেখিয়েছে, তাই এই গুরুদেবের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আমার যেন এ জীবন জন্ম জন্মান্তর যেন গুরুদেবের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি থাকে। এই আপনারা আশীর্বাদ করবেন। আপনারা আশীর্বাদ করলে আমি নামাশ্রয় নিয়ে, গুরুদেবের আশ্রয় নিয়ে সমাজের কল্যাণের জন্য কিছু যদি করতে পারি। আমি আমার এই জ্যোতিষবিদ্যায় আমি যা শিখেছি, আমি সবাইকে সম্পূর্ণভাবে নির্ভুলভাবে আমি যেন দিতে পারি, সবাই যেন সফল হয়, এই কামনা করি ঈশ্বরের কাছে। গুরুদেবের আশীর্বাদ আমার সর্বদা সাথে থাকুক এবং মা ভবতারিণী মায়ের আশীর্বাদ, সেই আশীর্বাদকে পাথেয় করে আমার জীবনের পথ চলা। আপনারা সবাই আশীর্বাদ করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আমার ভিডিওটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। হরে কৃষ্ণ।